আসসালামু আলাইকুম। AshascolourStudio পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি দেখাবো সেটি সম্পূর্ণ যারা নতুন টাইডাই করতে চাচ্ছেন তাদের জন্য। তো আজকে আমি একটি গেঞ্জি নিয়েছি, সাদা টি শার্ট, এবং এটি অবশ্যই আগে প্রি ওয়াশড করে নিতে হবে। এবং আজকে লাগছে একটি পাইপ, যেটা পোল রেপিং বা র্যাপিং মেথড বা আরাশি শিবরি টাইডাই আমরা যেভাবেই বলি। এবং এই আরাশি শিবরি টাইডাই যে বিভিন্নভাবে করা যায়, এটাই আরেকটি পদ্ধতি। তো দেখুন তো কিভাবে আমি করছি। এই যে পাইপটা দিয়ে কিন্তু পেঁচিয়ে নিলাম, নিয়ে আমি আজকে এটা খুব ঘন ঘন বাঁধবো না। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। ওখানে বিভিন্ন পদ্ধতিতে আরাশি শিবরি টাইডাই করা হয়েছে। আজকে রাবার ব্যান্ড দিয়ে করেছি, আপনারা সুতা দিয়ে পেঁচিয়েও করতে পারেন। আমি একটি রাবার ব্যান্ড দিয়েছি, তারপরে দিয়েছি এই যে একটা দিব মাথায়, আর 4টি রাবার ব্যান্ড দিয়ে আমি এটাকে কুঁচকে নিব। তো দেখতে থাকুন, আমি এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ফার্স্ট টু লাস্ট, যে আমি কিভাবে রং করছি এবং কিভাবে এটা তৈরি করেছি। বাঁধা হয়ে গেল আমার কাপড়টি, মানে গেঞ্জিটি। রং করার পূর্বে অবশ্যই আমি এটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব, 20 মিনিট ভিজিয়ে রাখব। তো এইভাবে কাপড় ভিজিয়ে নিব। এখন চলে যাই রঙে। আজকে আমি ব্যবহার করব ভ্যাট টার্কিশ ব্লু কালার। তো যেহেতু একটি গেঞ্জিতে সাধারণত আধা তোলা রং হলেই হয়ে যায়, কিন্তু আমি এখানে অনেকগুলি কাপড়ে রং করব, তাই অনেকগুলি রঙগুলি নিয়েছে অনেকটুকু। তো সেখান থেকে আমি এই টার্কিশ ব্লুটা দিচ্ছি। তো এই কাপড়ে কিন্তু এই ভেট রং সরাসরি দিব আমরা। এই যে দেখুন, আমরা ডুবিয়েও দিতে পারি, কিন্তু আসলে এই গেঞ্জিগুলি বেশি গরমে দেওয়া যাবে না। এবং এই রঙের টেম্পারেচারটা অবশ্যই 60 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে। 40 দিলে কম হয়ে যাবে, এবং 80 বা 90 দিলে অনেক বেশি হয়ে যাবে। তো যে কারণে এটা 60 ডিগ্রি সেলসিয়াসে আপনারা এই রঙের তাপমাত্রাটা মেপে নেবেন থার্মোমিটার দিয়ে। তারপর এই যে আমি রং করেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর সম্পূর্ণ প্রসেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এই ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখতে চান অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন, এবং আমি এই লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আমার যে আমি কাজ করি এবং শেখাই এই টাইডাই বাটি, এটার পেজের লিঙ্কটাও আমি বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।